ইসলামিক মিডিয়া মাহফুজুর রহমান দিনের পথে এগিয়ে আসুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাহলে আজকে আবার আমরা বিশেষ ক্লাস, সেই ক্লাসটা কি সিফাতের ক্লাসে আবার চলে আসলাম। তো আজকে আমরা শিখব মাখরাজ বুঝছেন কয় প্রকার ও লাহান কয় প্রকার। ঠিক আছে, আজকে কি শিখবো আমরা? মাখরাজ কয় প্রকার ও লাহান কয় প্রকার। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করা যাক। মাখরাজ শব্দটি আল খুরুজ, মাখরাজ শব্দটি আল খুরুজ মাসদার থেকে বের হয়েছে। মাখরাজ শব্দটি আল খুরুজ মাসদার থেকে বের হয়েছে, যার অর্থ হলো নির্গত হওয়া বা বের হওয়া। যার অর্থ হলো নির্গত হওয়া বা বের হওয়া, যেমন একটা নির্গত না হয় বের, নির্গত হওয়া না হয় বের হওয়া। মাখরাজ শব্দটি কোথা থেকে এসেছে? আল খুরুজ মাসদার থেকে এসেছে। মাখরাজ শব্দটি আল খুরুজ মাসদার থেকে বের হয়ে এসেছে। সবাই জোরে বলেন, মাখরাজ শব্দটি আল খুরুজ মাসদার থেকে বের হয়ে এসেছে, যার অর্থ হলো নির্গত হওয়া বা বের হওয়া। যার অর্থ হলো নির্গত হওয়া বা নির্গত হওয়া বা বের হওয়া। আচ্ছা, আবার মাখরাজ শব্দটি কোথা থেকে এসেছে? আল খুরুজ, আল খুরুজ মাসদার থেকে এসেছে, এসেছে বা বের হয়েছে। মাখরাজ শব্দটি আল খুরুজ মাসদার থেকে বের হয়ে এসেছে, যার অর্থ হলো নির্গত হওয়া বা বের হওয়া। যার অর্থ কি? মাখরাজ শব্দটি কোথা থেকে এসেছে? খুরুজ মাসদার থেকে এসেছে। আচ্ছা, মাখরাজের পারিভাষিক অর্থ, কিসের পারিভাষিক অর্থ? এর আগে আমরা জানছিলাম সিফাতের পারিভাষিক অর্থ, জানছিলাম না? আজকে তাহলে মাখরাজের পারিভাষিক অর্থ। কিসের? মাখরাজের পারিভাষিক অর্থ হরফ যে স্থানে ভর করে বের হয়, হরফ যে স্থানে ভর করে বের হয় তাকে মাখরাজ বলে। মাখরাজের অর্থ হরফ যে স্থান থেকে বের হয়, হরফ যে স্থান থেকে ভর করে বের হয়, হরফ যে স্থান থেকে ভর করে বের হয় তাকে কি বলে? মাখরাজের অর্থ কি? মাখরাজের পারিভাষিক অর্থ কি? হরফ যে স্থানে ভর করে বের হয়, হরফ যে স্থান থেকে ভর করে বের হয়। এর মানে হইতেছে যে এই যে এক নম্বর মাখরাজ কি? হল বা কণ্ঠনালীর স্বর হইতে দুইটি হরফ উচ্চারিত হয়। কয়টি হরফ?
হামজা হ্যাঁ। তাহলে মাখরাজের পারিভাষিক অর্থ হলো এটা যে ওই স্থানটা কোনটা, হলকের শুরু কোনটা, এইটা এটা না এটা, এইটা হামজা। ওই যে এই মাখরাজটার অর্থ পারিভাষিক হলো এটা যে স্থান থেকে, যেরকম অয়ের মাখরাজ কি, জিহ্বার আগার অগ্রপিঠ, জিহ্বার আগার অগ্রপিঠ, তার বরাবর উপরে তার সঙ্গে লাগবে, তার বরাবর উপরে তার সঙ্গে লাগায় কয়টা হরফ উচ্চারিত হয়? হরফটির নাম অ। তাহলে আমরা কোথায় ভর করলাম? আমরা রয়টা কোথায় ভর করলাম? জিহ্বার অগ্রভাগের পিঠ, ঠিক আছে না? তাহলে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, মাখরাজ কয় প্রকার? মাখরাজ দুই প্রকার। মাখরাজ জোরে, মাখরাজ কয় প্রকার? মাখরাজ দুই প্রকার। মাখরাজ দুই প্রকার। মাখরাজুল আম্মাহ, মাখরাজুল আম্মাহ, মাখরাজুল খাসা। দুইটা, এক নম্বরটা মাখরাজুল আম্মাহ, দুই নম্বরটা মাখরাজুল খাসা। মাখরাজুল আম্মাহ ওই মাখরাজকে বলা হয় হরফ উচ্চারণের সাধারণ স্থানকে বলে। হরফ উচ্চারণের সাধারণ স্থানকে মাখরাজুল আম্মাহ বলে। হরফ উচ্চারণের সাধারণ স্থানকে মাখরাজুল আম্মাহ বলে। মাখরাজুল আম্মাহ এর অর্থ হরফ উচ্চারণের সাধারণ স্থানকে মাখরাজুল আম্মাহ বলে। এবার দ্বিতীয়টি মাখরাজুল খাসা, মাখরাজুল খাসা এর অর্থ হরফ উচ্চারণের বিশেষ স্থানকে বলে। হরফ উচ্চারণের বিশেষ স্থান, প্রথমটি মাখরাজুল আম্মাহ, হরফ উচ্চারণের কি প্রথমটা মাখরাজুল আম্মাহ, হরফ উচ্চারণের সাধারণ স্থান, এবং মাখরাজুল খাসা এর অর্থ হরফ উচ্চারণের বিশেষ। বিশেষের সাধারণ, বিশেষ মানে বিশেষ গুরুত্ব দিতে হবে, বিশেষ মানে বলছিলাম না যে পক্ষ দুপক্ষ আছে, সব জিনিসের পক্ষ দুপক্ষ আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আজকে তাহলে এখান পর্যন্ত আমাদের ক্লাস থাকলো, ঠিক আছে? আচ্ছা। ইসলামিক মিডিয়া মাহফুজুর রহমান, দিনের পথে এগিয়ে আসুন।